অভিনেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তীর সঙ্গে দুর্ব্যবহার ও অপমানের অভিযোগে গ্রেপ্তার হয়ে এবার নাটকীয় মোড় নিল পুরো ঘটনা। বনগাঁর এক অনুষ্ঠানে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা উদ্যোক্তা তনয় শাস্ত্রী গ্রেপ্তারের পর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, কিন্তু অসুস্থ শরীরেও তার আচরণে অনুতাপের কোনো চিহ্ন নেই, বরং হাসপাতালের বেডে শুয়েই তিনি মিমি চক্রবর্তীকে ছেড়ে দেবেন না বলে হুমকি দেন বলে অভিযোগ। তবে এই হুমকিকে গুরুত্ব দিতে নারাজ মিমি চক্রবর্তী। প্রতিক্রিয়ায় তিনি বলেন, একজন মানুষকে যতটা গুরুত্ব বা ফুটেজ দেওয়া উচিত আমরা তার থেকেও বেশি দিয়ে ফেলেছি। মিমির স্পষ্ট বক্তব্য, তিনি বিষয়টিকে আর বাড়াতে চান না। ঘটনার সূত্রপাত গত রবিবার বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মিমি। নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা পরে তিনি মঞ্চে ওঠেন বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের। প্রশাসনের নির্দেশ অনুযায়ী অনুষ্ঠান রাত 12টার মধ্যে শেষ করার বাধ্যবাধকতা থাকায় তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে জানানো হয়। তবে মিমির অভিযোগ ভিন্ন। তার দাবি, ক্লাবের এক কর্মকর্তা আচমকাই মঞ্চে উঠে গান বন্ধ করে দেন এবং তাকে অপমানজনকভাবে নামিয়ে দেয়া হয়। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে। 3 দিন পর তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। স্থানীয় সূত্র অনুযায়ী উত্তেজিত পরিস্থিতিতে পুলিশকে ধস্তাধস্তির মধ্য দিয়ে অভিযান চালাতে হয়। বর্তমানে গোটা ঘটনা ঘিরে তদন্ত চলছে, আর এই নাটকীয় ঘটনার দিকে তাকিয়ে গোটা এলাকা। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।